মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। সিপিএম দলে বড় সড় ভাঙন। বাম দলের পোর খাওয়া নেতা তথা প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান সজলদের পরিবার সহ ৩৬ পরিবারের ১১২ জন ভোটার বিজেপিতে। দুর্দিনের বাম ঘরানার পরিবার বিধায়িকার হাত ধরে যোগদান করলো শাসক দলে। তেলিয়ামুড়া পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের ৫০ নং বুথে বাম দলে ভাঙন। তেলিয়ামুড়ায় বামেদের কপালে ধেয়ে আসছে অশনি সংকেত। বামেদের লাল ঝান্ডা ছাড়তে পারে আরো একাধিক বলে সূত্রে খবর। তেলিয়ামুড়া পৌর পরিষদের পোর খাওয়া প্রয়াত নেতা তথা বামেদের প্রাক্তন চেয়ারম্যান সজলদের পরিবার সহ ৩৬ পরিবারের ১১২ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে যোগদান করলো শাসক দল বিজেপিতে। দল থেকে নেতা কর্মীদের দলীয় পতাকা সহ উত্তরীয় পরিয়ে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বিজেপি দলে বরণ করে নেন শাসক দলের ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। বাম দল তার নীতি আদর্শ বিসর্জন দিতেই এই দল ত্যাগ বলে জানায় দল ত্যাগ করে আসা নেতা কর্মীরা। বিশেষ সূত্রে খবর, ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে অস্তিত্ব সংকটে ভুগতে পারে তেলিয়ামুড়া সিপিআইএম। এদিনের এই যোগদান সভায় বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের দুজন সহ সভাপতি, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বরা। পরে এদিনের এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আমাদের ৫০ নম্বর বুথে ১১ নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে যে যোগদান সভা হয় সর্বময় কালী মন্দিরে ৩৬ পরিবারে ১১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয়। আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিই এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা পথ চলব এবং এই বুথকে আরও সশক্তিকরণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে। তাদেরকে সাথে নিয়ে আমরা চলব। ম্যাডাম, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই যোগদান কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, আজকে দুষ্কৃতেও আমরা একটা বিরাট জয়েনিং করেছি, অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। শুধু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র নয়, সারা রাজ্যে এই জয়েনিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষে। এবং মোদিজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতে চায় আমরা যেন তাদেরকে বরণ করে নিই এবং আজকে তারা যোগদান করেছেন। আগামী লোকসভা নির্বাচনে অবশ্যই একটা ভালো দিক এটা। আমাদের বুথ আরও মজবুত হচ্ছে, আমাদের একটাই লক্ষ্য, মেরা বুথ সবচেয়ে মজবুত। সুতরাং এই ৫০ নম্বর বুথও আগামী দিনে আরও মজবুত হবে, লোকসভাতে ফলাফল আরও দারুণ হবে, এটা আমরা বিশ্বাস রাখি। ৫০ নম্বর বুথে ৩৬টি পরিবারে ১১০ জন যোগদান করেছে। যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির নীতি আদর্শ এবং কাজের প্রতি অনুপ্রেরিত হয়ে আমাদের বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়ের হাত ধরে আজ আমরা যোগদান করি। আপনি কি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? আগে আমাদের বাড়ি সিপিএম, প্রত্যেকটা বাড়ি সিপিএমই ছিল। আমাদের যে ৩৬টা বাড়ি এসছে সব ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।